গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। আমি নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি ভালো আছো, সুস্থ আছো রাধা গোবিন্দর কৃপায়। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমি কামনা করি। তা আজকের ব্লগ ভিডিওটা শুরু করলাম সকালবেলা, বাজে এখন 7টাতে। তো 7টা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু একটু টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। কারণ কি বলো তো, টেবিলটা পরিষ্কার করছি এই কারণেই, কারণ এত পরিমাণ আমাদের বাড়িতে ইঁদুর হয়েছে, তোমাদেরকে আর কী বলবো। তা ইঁদুর হয়েছে বলে এই জন্য ভাবলাম টেবিলটা আগে পরিষ্কার করে, টেবিলের উপরে যতই আমি আগে দিয়ে পরিষ্কার করে রাখি না কেন, টেবিলের উপরে অনবরত ইঁদুরে যা যা খায় সব নিয়ে এসে ওর উপরে রেখে দেয়। তাই জন্য ভাবি যে পরিষ্কার করলে নিচেই পড়বে, ঝাড় দিলে আবার নতুন করে ঝাড় দিতে হবে। এই জন্য টেবিলটা পরিষ্কার করে আগে ফার্স্টে চুল আসতে টেবিলটা পরিষ্কার করে চলে আসলাম ঝাড় দিতে। আর কি বলো তো, তুমি যতই দাও, তোমার এ কোনায় ও কোনায় তোমার কিন্তু একদম ধুলো জমে থাকে। তাই এবার ঘুম থেকে উঠেই যতটা পারি কাজ করার চেষ্টা করি। আর এতটা পরিমাণে কদিন ধরে গরম পড়েছে, তাই জন্য কীভাবে বলো তো, যে সকালবেলা যত তাড়াতাড়ি পারি ওঠার জন্য। আর কি জানি কেন যে আমার এত সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, মানে চোখ পুরো লেগে থাকে, মনে হয় নাকি আরেকটু ঘুমায়। ঘুম ভাঙে কিন্তু 5টায়, ওই আধ ঘন্টা করতে করতে তখন 6:30 বেজে যায়, 7টা বেজে যায়। তা দেখো কেমন রোদের একদম তাপমাত্রা পুরো বেড়ে গেছে, একদম প্রখর হয়ে উঠেছে। শীতকালেতে কিন্তু রোদ একটু গায়ে লাগে না, ওঠে কিন্তু এতটাই। আর যেমন গরম লাগে তেমন কিন্তু শীতকালে গায়ে মনে রোদই লাগছে না। আর সামান্য রোদ উঠতেই যা পরিমাণে আমাদের গরম লাগে তা কি বলবো। আর মানে গা একদম মানে রাখা যায় না। তারপরে একটু ছাওয়া তো নেই আমাদের বাড়িতে। আর মানে একটা আম গাছ ছিল, সেটাও কিন্তু কেটে দেওয়া হয়েছে। তা যাই হোক, বাড়িটা যদি ছাওয়া না থাকে তাহলে তো গরম লাগবেই। এদিকে কিন্তু আমি ঝাড় দিয়ে ঘরটা পরিষ্কার করতে, মানে মোছামুছি করতে চলে আসলাম। ঘরটা মোছা থাকলে, ঝাড় দেওয়া থাকলে সত্যি বলছি আমার অনেকটা কাজ এগিয়ে যায়। তাই এদিকে ঘরটা ঝাড় দিতে এদিকে ঘরটা মুছতে আমি কিন্তু তোমাদের সাথে গল্পও করে নিচ্ছি। আর এদিকে গল্প করতে করতে কিন্তু আস্তে আস্তে আমার কাজ কমপ্লিটও হয়ে যাচ্ছে। আর জানো তো, আমাদের কলে অল্প জল পড়ছিল, এই কথাটা আমি তো বলছিলাম। আমি অল্প জল পড়ছিল, তাতেও আমার কোনো সমস্যা হচ্ছিল না, কিন্তু এখন তো একদমই জল পড়ছে না। ওই অপেক্ষা করে থাকতে হচ্ছে। সকাল 8টার সময় জল আসছে, পরের দিন সকাল 8টা পর্যন্ত আমাদের অপেক্ষা করে থাকতে হচ্ছে। তাহলে বলো এখন মানে কি পরিস্থিতি। জল তো আমাদের প্রত্যেকটা মুহূর্তে লাগে। হাত মুখ ধুয়ে চলে আসলাম। আর এদিকে আমি জল নিয়ে নিচ্ছি। আর কাপটা দেখলাম ধোয়াই ছিল, পরিষ্কার ছিল, কিন্তু আমার মনে হলো যে না, আর একবার একটু ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে জল খাবো। আর আমার একটু পরিষ্কার জিনিস ভালোই লাগে, কারণ খাওয়া জিনিস, অন্তত খাওয়ার জিনিস সবসময় পরিষ্কার রাখাটাই বেটার, তাই না? তা দেখো এদিকে কিন্তু আমি 1 কাপ জল নিয়ে নিয়েছি আর একটু চা নিয়ে খেয়ে কমপ্লিট। আর তার মধ্যে চলে এসছে মাছ বিক্রি করতে। আর এই যে দাদাটা আবার নিয়ে আসে মাছ, তার কাছ থেকে নেওয়া হয়নি, এই দাদা ভাইটা আজকে মাছ নিয়ে এসছে, তাই এখান থেকে একটু মাছ নিয়ে নিচ্ছি। গরমে কি খাবে বলো তো, কিছুই ভালো লাগে না। একটু টক ডাল প্রত্যেকদিনও ভালো লাগে না, কিন্তু টক জিনিস কিন্তু সত্যি খেতে ভালো লাগে। তা দেখো 3টে মাছ নেওয়া হয়েছে। বাবাই অবশ্য মাছটা নিয়েছে, কাটাকাটি করছে। আর বাবা বেরিয়ে গেল কাজে। আর সুব্রত বাবু দেখো দিতে আসছে মাছ। আসলে সবাই ব্যস্ত, সকাল টাইমটাই দিতে এসছে বলে আমি আবার ওদিকে হাসছি, কারণ ওই যে ও একটু যে কাজ করেছে হাসি মুখে আমার সেটা মেনে নিতে হবে। কারণ ওই যে গরমে যতই গরম লাগুক মাথা গরম করা যাবে না, সবার সাথে হাসি মুখে কথা বলতে হবে, কারণ গরম লাগলে তো সবার মাথাটাই গরম হয়ে যাবে। আর চলো ওই দেখো কি চলে এসছে, তোমাদেরকে দেখাবো। সবসময় পার্সেল ভাইকে দেখাই, কিন্তু ওই ভাইকে আর না দেখে সোজা পার্সেলতে কি আছে তোমাদেরকে দেখাতে যাব। তো চলো পার্সেলের মধ্যে কী আছে কাটার চেষ্টা করছি। আর অবশ্যই তোমাদের এটা সারপ্রাইজ, যতক্ষণ না খুলছি, যতক্ষণ না দেখছো, আমি আর কিছু বলবো না মুখে, এক এক করে তো খোলার চেষ্টা করছি। অর্ডারটা দিয়েছিলাম অনেক দিন আগেই, তা অনেক দিন আগেই বলাটা ভুল হবে, 6 দিন আগেই দিয়েছিলাম, সেটা যে এত তাড়াতাড়ি চলে আসবে বুঝতে পারিনি। আর এই দেখো এটা হচ্ছে একটা র্যাক, এটা মানে খুলেই বক্সটা করে দিয়েছে,
কি সুন্দর লাগছে দেখো, প্রত্যেকটা কালার আমার খুবই পছন্দ হয়েছে। একটু খুলতে পারছিলাম না জানো তো, এতটাই হাওয়া লেগে গেছে, মানে ওরা ভীষণ টাইট করেই কিন্তু প্যাক করে নিয়ে এসছে। তা আমি তবুও খোলার চেষ্টা করছি, খুলতেই পারছি না। আসলে গরমে বলে না যে না খেলে শরীরটা দুর্বল হয়ে গেছে, আমার হাতটাও দুর্বল হয়ে গেছে। তা দেখো কিছুটা সুব্রত খুললো, কিছুটা আমি খুললাম, খুলে দেখো সব সাজিয়ে রেখেছি। কালারগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তা আমি দেখো ওগুলো খুলে তো বক্সগুলি রেখেই দিয়েছি। বক্সগুলি কিন্তু অনেকটাই বড়, আমি বাইরে এগুলো দাম করেছিলাম। তা বাইরে এরকম জিনিস নেই, একদম আলাদা টাইপের ছিল, মানে এইগুলি আরও বড়। অবশ্য যেমন দাম তার তেমন সুন্দর দেখতে, ওইগুলো অবশ্য অনেকটাই দামি। তা আমার অত দামি ঘরে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ আমি চাইছি পুরো এরকম টাইপের, কারণ আমার ঘর খুবই ছোট। আর এই র্যাকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকের গ্যাসটা দেখো একদম অপরিষ্কার রয়েছে, চলো এবার পরিষ্কার করে নিই। কেমন পরিষ্কার করেছি বলো তো, দেখেছো একদম টিপটাপ করে ক্লিন করে নিয়েছি। চা করার আগে বা রান্না করার আগে গ্যাস পরিষ্কার করা খুবই প্রয়োজন। দেখো এদিকে সকালের খাবার কি খাবো, ছাতু গুলে দিচ্ছি। কাকে না, মেয়েকে। এদিকে ছাতুটা গুলছে, কারণ মেয়েকে বললাম কি খাবি, এদিকে আমার মেয়ে একটু কিছু খেতে চায় না। ওকে 1000বার জিজ্ঞাসা করি কোনটা খাবি, না মা কিছু খাবো না। আর সকাল সকাল আমার মা কিন্তু একটু সুজি করেছে সকালে খাওয়ার জন্য। আর সবজিওয়ালা দাদা এসছে, অনেক সবজিই নেই ঘরের মধ্যে, তো ভাবলাম চলো একটু সবজি নেই। ওই যে কোনো কিছু ছোঁয়ার মতন না, এত পরিমাণে দাম। তা যাই হোক, আমার আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ লাগবে বলে এগুলো নিয়ে নিচ্ছি, আর সবজির দাম জিজ্ঞাসা করছি। আর জানো তো আমার না ঝিঙেটা খুবই ভালো লাগে, এই জন্য ভাবলাম ঝিঙে নেব, কারণ গরমে একটু ঝিঙে খাওয়া ভীষণ ভালো। কারণ ঝিঙে প্রচণ্ড ঠান্ডা, তুমি মাছ দিয়ে খাও আর যা দিয়ে খাও। আর এই দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আমরা একটু বেরোচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি যদি পারি চলো তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আর এই দেখো আমরা রওনাও দিয়ে দিয়েছি। আমি যাব একটু ডাক্তারের কাছে, কারণ ডাক্তারের কাছে এই কারণে যাবে, আমার হাতে একটা ফুসকুড়ি টাইপের হয়েছে, সেটা দেখছি বড় হতে থাকছে। কারণ এখনই যদি ছোট থেকে না দেখাতে চাই তাহলে অনেক বড় হয়ে গেলে ক্ষতি হয়ে যাবে। তো সবসময় চেষ্টা করতে হবে ছোট জিনিসই দেখানোর, তাই না। তাই সেই জন্য ডাক্তার দেখাতে চলে এসেছি। সুব্রত আবার বলছিল নিয়ে যাবে। আমি বললাম না, নিয়ে যেতে হবে না হাসপাতালে। তাই জন্য আমি হাসপাতালে যাইনি, ভীষণ ভয় লাগে। আর হাসপাতাল আর বলবো কি, এত বড় একটা অপারেশন হয়ে আসলাম, তখনও ভয় পেয়েছি আর এখনও। সুব্রত দেখো এটিএম থেকে টাকা তুলছে, ওইখান থেকে কিছু টাকা তুলেছে আর এই দিক থেকে তুলছে, কারণ ওইদিকে তুলে নাকি 8 টাকা উঠছিল না, তাই এই দিকটার থেকে তুলছে। তো যাই হোক, এদিকে ওর টাকা তোলাও কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে কিন্তু ডাক্তার কাকুর কাছেই যাব, কারণ ডাক্তার কাকু হচ্ছে পাশেই ডাক্তার কাকুর দোকানেই দেখো চলে এসেছি। তা সুব্রত বাবু ওখানে একটু ওদের পার্সোনাল জিনিস লেখালেখি করছিল, এই জন্য আমি একটু ভিডিওই করছিলাম। তা যাই হোক, বসে বসে আর কী করবো, তাই কাকুর সাথে একটু কথাও বলছে আর আমি এদিকে বসে বসে ওদের ভিডিও করছি। কারণ আমার কাজই ওই, এখন যেখানে যাব যাই করব তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের সামনেই তুলে ধরবো। আর এইটা কি আমি আর এটা বললাম না, কাকু যেহেতু ওদের ওটা পার্সোনাল জিনিস, কারণ এগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে, কারণ আমার উচিত আমরা যা যা করি তোমাদের সব কিছুই দেখানো। তা যাই হোক, কাকু সাইন করছে। আর এদিকে কিন্তু আমার ওষুধপত্র সব কিন্তু নেওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি বসে রয়েছি, সুব্রত আবার এদিকে আমাকে ভিডিও করছে। ওই দেখো আমি আবার বসে বসে কিন্তু গ্রোন্ডপ দিদির লাইভটা দেখছিলাম। আর লাইভ দেখছিলাম না, কমেন্টও অবশ্য করছিলাম। আর ওই যে কাকু যে ওষুধগুলো আরও দরকার সেগুলো নিয়ে নিচ্ছি, কারণ আমার তো ব্যথার ওষুধ, এই মলম এগুলো তো দিয়েই দিয়েছে। আর সুব্রত বললো যে আর কিছু ওষুধ আছে, যেমন হচ্ছে গ্যাসের ওষুধ আছে, অ্যান্টিবায়োটিক ওষুধ আছে, এগুলো নিয়ে নিচ্ছে। আর এইদিকে দেখো আমাদের পোলো সোনা আর আমাদের গুবলুর বাচ্চা দেখো কি করছে, দুজনা মিলে শর্ট ভিডিও দেখছে। আর পোলো চুপচাপ দেখছে, এখন এতটাই দেখে না, মানে ফোন দেখলে আর কিছু চায় না। আর এদিকে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে দিদি ঝিঙে আলু সব কেটে রেখে দিয়েছে। আর ঝিঙে আলু পোস্ত করব, কারণ গরমে তো আমার একটু ভালো লাগছিল না। আর এদিকে পোস্ত আর লঙ্কাটা নিয়ে নিয়েছি বাটবো বলে। আর এদিকে ভাত আমার হয়েই গেছে। আর এদিকে কিন্তু ঝিঙে পোস্ত করব বলে এদিকে আলুটা ভেজে নিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে। আর ঝিঙেটাও দিয়ে দিলাম, একটু লবণ হলুদটা দিয়ে নাড়াচাড়া করব, কারণ ঝিঙে রান্না করতে গেলে কোনো রকম জল লাগে না, সামান্য জল দিলে নাহলে ঢেকে রান্না করলেই কিন্তু ঝিঙে রান্না হয়ে যায়। ওর ভিতর থেকে যা জল বেরোয় না, সেরকম
আর জল দিতে হয় না। দেখো একদম পুরো দুপুরে চলে এসেছি, পুরোপুরি রান্নাটা দেখাতে পারিনি। আর রান্না কি দেখাবো বলো, গরমে আর ভালো লাগে না। ওই ম্যাক্সিমাম টাইমে হাফ হাফ রান্না তোমাদের সাথে শেয়ার করি, জানো তো। প্রচন্ড গরম, এত গরমে আর থাকতে পারছি না। সকাল থেকে কিচ্ছু খাইনি, একটুখানি পায়েস দিয়ে মুড়ি খেয়েছি। আর এখন বাজে সবে 2:10। তোমরা তো জানোই যে এত তাড়াতাড়ি আমরা খাই না, কিন্তু আজকে আর ভালো লাগছে না। চোখ পুরো লেগে আসছে ঘুমে, মানে কি বলবো, এক ফোঁটাও ভালো লাগছে না। তাহলে চলো আজকে কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই, ঠিক আছে? আর এইভাবেই সঙ্গে থাকো, পাশে থাকো। রোজ যেরকম বলি, এত তাড়াতাড়ি আজকে খেয়ে নিচ্ছি কেন জানো, প্রচন্ড খিদে পেয়েছে। চলো আমরা খেয়ে নিই। আর কি দিয়ে খাচ্ছি চলো দেখিয়ে দিচ্ছি। দেখো খাবারটা দেখিয়ে দিই। গরম গরম ভাত, আলু ঝিঙে পোস্ত করেছি। আর এদিকে দেখো পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, এটা আমিই করেছি জানো তো। পরে দেখলাম মা প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, কাঠে রান্না করছে। আর এদিকে পোলোসোনা দেখো কি ভঙ্গি দেখাচ্ছে। আর এদিকে আমিও খেতে বসে পড়েছি, মানে অ্যাকচুয়ালি সবাই খেতে বসে পড়েছি। তাহলে তোমরা তো জানোই যে আমরা সবাই মিলে একসঙ্গে কিভাবে খাওয়া দাওয়া করি, সেরকম আজকেও বসে পড়েছি। ওই যে দিদাকে দেখালাম, দিদা, আমি, শঙ্করী, মেয়ে, প্রিয়াঙ্কা, টুম্পা, আমরা সবাই মিলেই খাওয়া দাওয়া করছি। আর আজকে গেঞ্জি ফেঞ্জি পরিনি গায়ে, এত গরম লাগছে। এই যে খালি গা দেখতেই পাচ্ছ, ওই জন্য আর বেশি দেখাচ্ছি না, মানে আমাকে। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, পাশে থাকো, সাপোর্ট করতে থাকো, লাইক করো, কমেন্ট করো, লাইভটা শেয়ার করো। তারপর থেকে আর কোনো ভিডিও করা হয়নি, শুধু সন্ধেবেলা একদম পুরো আমরা সিরিয়াল দেখছি আর সবাই মিলে দেখো চা মুড়ি খাচ্ছে। আর পোলোসোনা একভাবে টিভির দিকে তাকিয়েছিল জানো তো, ভীষণ টিভি দেখতে ভালোবাসে। যদি একবার টিভি আর ফোন চালিয়ে দাও তাহলে তোমার কোনো কথা নেই। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার মনের উৎসাহ বাড়িয়ে দেয়। গুড নাইট, টাটা।